গুড মর্নিং। বাজার নামছে, বাড়ি থাকবে না, দেখে ভদ্রলোক বাজার করছে। দেখো দেখো, এরকম করে বাজার করলে কি করে হবে? দেখো এরকম করে বাজার করলে হবে? আমি কালকে কুমড়ো নিয়ে এসেছি, আবার কুমড়ো নিয়ে এসছে। দেখেছো অবস্থা? আমি বলেছি কালকে মানে তুমি তো বাড়ি থাকবে না, তাহলে একটু বাজার করে রেখে যেও। আমি আবার দোকানে থাকবো, বাজারে যাব। কি কি এনেছে নামিয়ে নিই। বলেছিলাম আটা ময়দা আনতে, সেটা ভুলে গেছে। আটা নিয়ে এসছে, ময়দা আনেনি। এটার মধ্যে শুকনো বিস্কুট, না বাদাম আর বিস্কুট, অরিও আর এর নাম কি, হাইডেনশিক মনে, না বারবন। আর এইখানে দেখো পালং শাক, ওলকপি, একটা ওলকপি এনেছে, দেখেছো ওলকপি সাইজ, পাকা পেঁপে, কুমড়ো, পেঁয়াজকলি, এখানে আছে বেগুন। এই বেগুন ঘর থেকে শেষ হচ্ছে না, ছোট বেগুন একটু আনতে পারে, এই বেগুন ঘর থেকে শেষ হচ্ছে না। আজকে একটা বার করেছি, কি কি রান্না করব সব গুছিয়ে নিয়েছি আজকে, যে আজকে কি কি রান্না করবো। এখনও বাসি কাজ হয়নি আমার, কিন্তু আমি আগে ঘুমের থেকে উঠেই রান্নাটা বার করে নিয়েছি। আগে দেখিয়ে যাই, এখানে কাঁচা টমেটো, এখানে পেয়ারা, ঠিক আছে পেয়ারা, এখানে কাঁচা লঙ্কা। বলেছি আমি আজকে শুধু আটা ময়দা আর আদা রসুন পেঁয়াজ আনতে, এইগুলো তো নষ্ট হবে না, এইগুলো আনো। সোমবার দিন আমি বলে দেবো কী কী বাজার লাগবে। এবার এই যে আলু, এই যে ধনে পাতা, এই যে বাঁধাকপি। দেখো এইবার বাজার দেখো, দেখেছ? এবার তোমাদের দেখায় আমি কী কী। ও তার সঙ্গে এই যে মাংসটা দিয়েছে, মাংসটা এখানটা রেখেছি, এই দেখো ভাগে ভাগে রেখেছি। এই কটা হচ্ছে বেগুনের তরকারিতে দেবো। ভুল করে হাত দিয়ে ফেললাম, জানো, হাতটা দিয়ে। আমার ওই বাইরের জিনিস ধরে হাত ধুতে ইচ্ছা, মানে হাত দিতে ইচ্ছা করে না। এগুলো তো ঘরের, এগুলো তো আমার সব ধোয়া। এই দেখো এইটুকুনি দেবো বেগুনের তরকারিতে, এই লঙ্কা কটা দেবো মাংসতে, এই লঙ্কা কটা দেবো মূলো ভাজাতে। এই যে দুটো শশা ছিল ঘরে, তাই বার করেছি। এখানে আলুটা ছুলে রেখেছি, গাজরটা ছুলে রেখেছি। এই কোটাকাটি একটু সেরে তারপরে আমি কাপড় ছাড়তে যাই, বুঝেছো? তাহলে আমার সুবিধা হয়, এসেই রান্না করতে শুরু করতে পারি। মূলো ভাজা হবে, বেগুনের একটা তরকারি হবে, আমার মেয়ে খুব ভালো খায়। আর দুপুরবেলা আবার এই দেখো সবজি পরোটা করবো, আলু ফুলকপি সব আলাদা 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 রেখেছি। সব এইভাবে মাথাটাকে ঠিক করে নিয়েছি কী কী রান্না করব, বুঝছো? এই হয়ে গেল আজকের এই বেগুন। এই যে আজকে গতকাল পিঠে করেছিলাম, বোটাটা নিয়েছি। এই বেগুন আজকে শেষ করছি, চলে এসছে আজকে বেগুন 3-4খানা। কটা? তিনটে দেখতে পেয়েছো তো, 1, 2, 3। ঠিক আছে বন্ধুরা, কাজ করে নিই। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কাজ করে নিই, পরে আসছি। এই দেখো বন্ধুরা, সব সবজি ধুয়ে নিয়েছি। এই যে নিচে আলুটা আছে, আলু আমি আলাদা ধুয়েছি, কারণ আলুর মধ্যে তো বালি আছে, এগুলোতে লেগে যাবে। এ তো বাঁধাকপি কুমড়ো, এর মধ্যে ধোয়া যাবে না, তো ওগুলো আলাদা আলাদা ধুয়ে আবার এর উপরে তুলে রেখেছি। আর এইখানে এইগুলো সব একসঙ্গেই ধুয়েছি, ওপর দিয়ে জল ঢেলে দিয়ে। সে তো সার্ফ সোডায় ধোয়া না, ওপর দিয়ে জল ঢেলে ধোয়া আর কি, ওই রকম ধুয়ে নিই। এখানে সেই লঙ্কা সবে আছে, কিন্তু তোমাদের দেখাতে আমার যতদূর মনে হয় দেখায়নি। সিম আর শশাটা এখন ধুতে গিয়ে দেখছি এইগুলো আবার বেরিয়েছে, এগুলো এই জায়গায় রেখেছি। আর এটার মধ্যে পেঁয়াজ রসুনের উপরে এগুলো দিয়ে এই যে একবারে এরম উপর দিয়ে ধরে 1 মগ জল ঢেলে দিয়েছি, আর এগুলোর উপরে 2 মগ জল ঢেলে দিয়েছি, হয়ে গেছে। এখানে সব কিছু মানে আদা রসুন, ওলকপি, পেয়ারা, পালং শাক। জল ঝরে যাবে, বিকাল পর্যন্ত থাকবে এরকম। যেগুলো আমার লাগবে নেবো, এর মধ্যে কিছু লাগবে না, আমার তো রান্না সব গুছানোই আছে। ওই বিকাল অবধি থাকবে, তারপরে সব জায়গায় জায়গায় তুলব। এই দেখো বন্ধুরা, ঘর মোছা হয়ে গেছে, এবার গা ধুয়ে কাপড় ছেড়ে নেব। আর এই পেটি দুটো ন্যাপকিনের পেটি, এই পেটি দুটো গতকাল বিকালবেলা এসছে, যখন দোকান বন্ধ ছিল। কর্তা খেয়ে শুয়ে আছে, তখন তো আর দোকানে যাবে না, তো বাড়িতে দিয়ে গেছে। এর জন্য যে অসুবিধা হচ্ছিলো, এই দরজার পেছনে এইখানটা রাখা ছিল, এইখানটা। এবার দরজা খুলছে না, এই অবধি রয়েছে, দরজা খুলছে না, বন্ধ করছে না, কি অসুবিধা। তো এখন আগে ওইটার উপরে তুলে রেখেছি, রেখে ঘর বারান্দা সব মুছে নিয়ে ওখান থেকে নামিয়ে আবার ওই উপরটাও মুছে নিয়েছি। এখন বাইরে পড়ে থাকে, তো দিনের বেলা কেউ নিয়ে চলে যাবে না, রাত্রেবেলা তো ঘরে ঢুকাতে হতো। ঠিক আছে, আর কথা বলি না, এটা একটু সরিয়ে দিই, তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে। গা কাপড় ধুয়ে পরে দেখা করছি। 9:36 বন্ধুরা, গা কাপড় ধুয়ে তো চলে এসেছি, জামাকাপড় মেলা হয়ে গেছে, কিন্তু জল চলে এসছে, ছাদে এসছে আর জল এসছে। বলো 9:36, এই ফুলগুলো তুলবো না, এইগুলো তুলি। এখন ফুলটা তুলেই নামবো একবারে,
মাসি যদি চলে আসে তাহলে মাসি আবার ওখানে মাংস ধুতে বসে পড়বে, তাহলে আবার জল তোলা যাবে না। তাড়াহুড়ো করে কয়েকটা ফুল তুলে তারপরে নামি। যা এই দেখো তাড়াহুড়ো করেছি, দেখেছো? বলে না জলদি কা কাম শয়তান কা হতা হয়, এই হচ্ছে শিক্ষক কোয়ালিটি। তাড়াতাড়ি করেছি আমি, খুব তাড়াতাড়ি। ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি। এখন গিয়ে একটু আলু ভাজবো আর মূলো ভাজবো, কারণ পৌষ মাস চলে গেলে আমরা আবার মূলো খাই না। খাই আবার ফাল্গুন মাসে, কিন্তু সেই সময় তো মূলোর আর খাওয়ার মতন পরিস্থিতি থাকে না। মূলোর তো 12টা বেজে যায়, খাওয়ার টাইমটাই তো এখন হয়ে গেছে মনে হয়। সবাইকে একটা একটা করে দিতে পারলেই হবে, তাই না? বাজারের ফুল শেষ, এখন আমার এই বাড়ির ফুল আবার শুরু। 2 দিন গাছেরা বিশ্রাম পেয়েছে। দেখো কোথায় ঝোপের মধ্যে একটা দোপাটি ফুটে রয়েছে। চলো আজকে আর তুলসী তুলবো না, তুলসী ঘরে রাখা আছে। তাহলে আসছি বন্ধুরা, পরে আবার দেখা হবে। রেখে যাচ্ছি, 2-1টা থেকে গেল নাকি, এটাকে তুলে ফেলি, হয়ে যাবে। এতেই পুজো হয়ে যাবে, এতেই পুজো হয়ে যাবে। যে ফুলটা একটু পুরোপুরি ফুটে গেছে সেইটাকে তুলি আমি। এই যে ব্যাস, চলো আবার পরে আসবো। কতার ভাত বেড়ে ফেলেছি, এই যে মূলো ভেজেছি আর ছেলেমেয়ের ভাত, এই যে আলু ভাজা, এই যে এখন খাক। হ্যাঁ হ্যাঁ থালা এখানে রেডি আছে। সকালে কর্তা ময়দা দিতে ভুলে গেছে, শুধু আটা দিয়ে গেছিলো, ময়দা দিয়ে গেল। আর এখন আবার 3টে শাকালু 2টো আপেল দিয়ে গেছে। ইঁদুর আছে ঘরে, সে কথা কিন্তু কারোর মনে নেই। এই সবজি কোথায় রাখবো জানি না। ডাবের কাকা আবার 4টে ডাব দিয়ে গেল। আমি বললাম তাহলে 4টের মুখ কাটো, আর 4টে কেটো না। এই জন্য এই 4টে আলাদা, এই 4টে, কারণ মুখ কাটা 4টে আমার, উনি তো রোজ এসে কেটে দেবে না। এগুলো এক একদিন এক একটা করে খাবো, এগুলো আবার 4 দিন পরে এসে কেটে দেবে। এই যে খোসা মোসা রয়েছে, পরে পরিষ্কার করব। চটগুলো রোদ্দুরে রেখেছি। একটা পেটি কর্তা খেতে এসেছিলো যখন, নিয়ে গেছে, মানে খেয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। রান্না এখনও চলছে। 12টা 18 বন্ধুরা, এই পর্যন্ত গুছিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। নিচে 2খানা শশা আছে, একটা পেয়ারা আছে, একটা আপেল আছে, 3 রকমের ফল বানিয়ে রেখেছি। আর এই যে সকালে মূলো ভাজা তোমরা দেখেছো, আর আলু ভাজাটা খাওয়া হয়ে গেছে। তারপর এই যে বেগুনের তরকারি করেছি, মেয়ে এই তরকারিটা পছন্দ করে। এই রেসিপিটা বন্ধুরা আজও দিতে পারলাম না, কদিন আগে একবার বলেছিলাম যে রেসিপিটা দেবো, এত হুটোবাটার মধ্যে হয় না বন্ধুরা, দিতে পারলাম না, কোনো একদিন দিয়ে দেবো। আর এইখানে এই দেখো, এই ছোট আলু ভালো করে ধুয়ে ফুলকপি আর আলু সেদ্ধ করে রেখেছি। আর এখানে একটু লঙ্কা আদা গ্রেট করে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি। আজকে একটু আলুর পরোটা করতে চেয়েছি, রোজই তো ভাত খাই। গতকাল বলেছি কিন্তু আলুর পরোটা বলিনি, বলেছি কিছু একটা করতে চাইছি, এটা বলেছি। যাই হোক, আমি যতক্ষণ না গুছিয়ে উঠতে পারি করতে পারি ততক্ষণ বলতে চাই না, হয় না আমার। দেখো না ওই গাছের টপ বলি আজকে চেঞ্জ করব, টপটাকে রিপোর্ট করব, তারপরে আর হয় না। তার জন্য আমি গুছিয়ে নিতে পারলেই তারপরে বলার চেষ্টা করি। যাই হোক, এখানে চিকেন প্রায় হয়ে গেছে, সামান্য আর একটু বাকি আছে। এবার একটু গরম মশলা দিয়ে নামালে হয়ে যায়। এবার এটার কথা বলে নিই। চিকেনটা হয়ে যাওয়ার পর এই আলুর পুরটা বানিয়ে রাখবো। এটা শুধু আলু দিয়েই করতাম, তেলের উপর জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা দেবো। তারপরে আদা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে সেদ্ধ করে রাখা, এই দেখো সেদ্ধ করে রাখা নতুন আলু, কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিটা ঘরে ছিল, ভাবলাম শুধু আলুর পরোটা করব, তার থেকে ফুলকপি দিয়ে দিই, আলু ফুলকপির পরোটা হয়ে যাবে। তাই এইটা দেবো, এইটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিশানোর পর নামানোর আগে একটু ভাজা মশলা, একটু গরম মশলা, একটু ধনেপাতা পরপর সব দিয়ে, একটু সামান্য চিনি, নুন হলুদ যা থাকে, এই হলো পুর বানিয়ে রাখবো আর আটা ময়দা মেখে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড আফটারনুন, 12টা 22 বাজে। এখন বসে নি, হাঁপিয়ে গেছি আজকে। সবই তো রোজই তো হাঁপিয়ে যাই কাজ করতে করতে। উরে বাবারে, এখন কদিন ধরেই ভাবছি একটু পরোটা করে দেবো। ইশিকাকে বলেছি, নতুন আলু উঠেছে পর থেকেই, আমাদের বাড়িতে এসছে পর থেকে নতুন আলু, যে কদিন দাঁড়া একদিন পরোটা করে দেবো, তা করা হচ্ছে না। যাই হোক, এখন কর্তা বাড়িতে থাকবে না, তো পরে আমরা নিজেরা করে খেলে ভালো লাগবে না, কদিনের জন্য থাকবে না। তা যাই হোক, তাই আমি বললাম যে তাহলে এই রবিবারই করে দিই, চিকেনের সাথে খাবে, ভালো লাগবে। তাই আজকে করবো। এবার ফুলকপি রয়েছে, তাই কী করবো, তার জন্য একটু ফুলকপি দিয়ে দিয়েছি।
এখন এই মাংসটা নেমে গেলে এই পাশে পুরটা করবো আর ওই পাশে ময়দাটা মেখে রেডি করে রাখবো। আমি ওই চান করতে যাওয়ার আগে লুচিটা ভেজে পরোটাটা ভেজে চলে যাবো, বুঝেছো? চান করতে ওই চানের পরে করতে গেলে কী হবে, গ্যাসে আবার আটা ময়দা গুঁড়ো ছিটাবে, আমার আর একবার আর পরিষ্কার করতে ইচ্ছা করবে না। তার জন্য এই পুরটা রেডি করে ওয়াশিং মেশিনে আর একবার কাচতে দিয়েছি। তা পুরটা রেডি করে ওই করবো, ওই পাশে ময়দাটা মেখে রেডি করে রাখবো। ছাদে যাবো, জামাকাপড় মেলবো। ইশিকা তুলতে গেছিলো আগেরগুলো, ওগুলো উল্টে পাল্টে থুয়েছে, যেটা তুলেছে না তুলেছে সেগুলো দেখে এই নতুন যেগুলো কাচতে দিয়েছি আবার এগুলো মেলে আসি, ঠাকুর বাসন মেজে আসি, তারপর নেমে এসে পরোটা কটা ভাজবো, গ্যাসটা মুছবো, ছেলেকে চান করাবো। আমি সবে খেয়ে উঠলাম, খেয়ে উঠে টেবিল মুছেই তারপরে ভিডিও শুরু করলাম। ওই টেবিল পুরো ছিটিয়ে থাকে তো, আর ওগুলো দেখানোর মতন থাকে না, তবুও তার ফাঁকে ফাঁকে দেখো আমি দেখিয়ে দিই, ওরম এলোমেলো থাকে। যাই হোক, এই আর কি, তাই এই কাজগুলো পরপর করতে থাকি বন্ধুরা। 12টা 58, ওই যে আরেকবার দ্বিতীয়বার কাচতে দিয়েছি বললাম, সেগুলো নিয়ে এসেছি। আর মেয়ে এসেছিলো, এই দেখো একটু উপকার করে গেছে, ঠাকুর বাসন মেজেছে এখানে বসে, আর জামা কাপড় যা ছিল বাইরে সেগুলো সব তুলেছে। এই দুটো একটু মনে হয় ঠান্ডা লেগেছে, এখানটা ছাওয়া জায়গায় রেখেছে, আর ওই যে সব ভাঁজ করে রেখেছে। আমি এই কটা মেলে নেমে যাই, বলেছিলাম ঠাকুর বাসন মাজবো তো, সেটা আর মাজতে হবে না। পরোটার পুরটা করে রেখে এসেছি, ময়দাটা মাখতে পারিনি। আর মেয়ে এখন ওপরে ঘর ঝাড় দিচ্ছে, নিচের ঘর ঝাড় দেবে বললো। তাহলে পরে আমি ময়দাটা মেখে লুচি করে গ্যাস মুছতে পারবো, মানে ও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। লুচি না পরোটা, ওই হলো আলুর পরোটা, সবজি পরোটা, যাই হোক, করে রেখে তারপর গ্যাসটা মুছতে পারবো। গ্যাস মুছে ছেলেকে চান করিয়ে দেবো জল গরম বসিয়ে, তারপর আমিও করে নিতে পারবো। দেখি কটা বাজে এখন, বললাম 1টা 12টা 50 বললাম, 12টা 57। আমার বাবা চলে এসছে। একটু বলি রোদে থাকতে, তা থাকে না, কি মনে হয়েছে এখন আবার একটু এসছে। 12টা 57, পাটি পাতো বাবা এখানে, দাঁড়াও আগে জামা কাপড় মেলি, তাহলে একটু ছাওয়া পড়বে, তাহলে সেই জায়গাটায় বসতে পারবো যেখানটা ছাওয়া পড়ে। যতই আরাম লাগুক রোদে, পুরো রোদে বসা যায় না, টান রোদে বসা যায় না। ওই সবে নতুন আসলাম নিচ থেকে ওপরে, আরাম লাগছে 2 মিনিট, তারপরে আস্তে আস্তে গা গরম হয়ে যায়, পুড়ে যাবে। তাই ওই জামা কাপড় মেলে ছাওয়া পড়ে, ওখানে বসা যায়। চলো জামা কাপড়টা মেলে নেমে যাই। জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে ওই চাদরটা কর্তাকে দেবো, 2টো চাদর দেবো তো, একটা পেতে শোবের, একটা গায়ে দেবে। তা ওই একটা চাদর কাচতে বাকি ছিল, ওইটাকে আজকে কেচে দিলাম। সামনেটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে পাটিটা পাতলাম। এই যে ঝাঁটা ধুয়ে এইখানটায় রোদ্রে রেখেছি, এদিকটায় রাখলাম না, ওই এক সাইডেই থাকলো, নাহলে ছেলে বসে রয়েছে তো খুচখুচ শুরু করে দেবে, কী ভাঙচুর করবে তার ঠিক নেই। এক সাইডে চোখের আড়ালে থাকে, এখানে থাক, কতক্ষণ থাকবে। মেয়ে যখন এসেছিলো বাসন মাজতে, তখন এই জলের বোতলটা রোদে দিয়ে গেছে। এই সামান্য এইটুকু একটু কাজ করলে আমার কত আসান হয়ে যায়, আসান মানে পরিশ্রম কম। মা কাকিরা বলে যে, বলতো এইটুক করলেই কত আসান, এই আর কি। হ্যাঁ, এইটুক করলে আমার অনেক উপকার। এই যে বাসনটা মেজে দিয়ে গেছে, জামা কাপড় কটা তুলেছে, আর জলের বোতল রোদে দিয়ে গেছে। চলো এবার আমি নিচে যাই, 1টা 10-15 হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। ওটা হচ্ছে গুঁড়ো পড়েছে, প্রথমে তো একটু সেঁকে নিতে হয়, সেই গুঁড়ো দিয়ে আটা দিয়ে বেলছি, তাই গুঁড়ো পড়েছে। এই যে এটা প্রায় ভাজা হয়ে গেল, এই যে এখানে কয়েকটা ভাজা নামিয়ে ফেলেছি। আর এই দেখো এটা পুর দিয়ে রেডি করা, এই যে গোল্লাটাকে সামান্য একটু বেলে নিয়ে, তারপরে আলুর পুরটা ভরে দিয়ে মুখ মেরে, মানে মুখটাকে বন্ধ করে দিয়ে, তারপরে এই যতটুকু মোটামুটি বেলা যায়, যাতে না ফেটে যায়। এই যে ফাটা শুরু হয়েছে, বন্ধ করে দিয়েছি বেলা, এর জন্য পরোটা ছোট হচ্ছে। শুধু পরোটা হলে আরও অনেক বড় করা যেত, আলুর পরোটা যেহেতু। একটু সেঁকে নেওয়ার পর উপর দিয়ে তেল দিয়ে দিয়েছি, হয়ে গেল ভাজা। আর ওই যে গুঁড়ো দিয়ে বেলছি তো, এই যে, আর দেখো এই অবস্থা। এই গ্যাস মোছার পরে যদি করতাম আমি চানের পর, তাহলে আমাকে আবার পরিষ্কার করতে হতো, এর জন্য আমি আগেই করছি, পরে আমি গ্যাস মুছে চান করতে যাব। এটা হয়ে গেছে, এবার যে এইটাকে প্রথমে একটু সেঁকে নিই। তাহলে পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, আর এই কটা বাকি, এই কটা করলে হয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3টে 33। সেই সকালে না, মানে দুপুরে যে একবার মেলে গেলাম, মেয়েকে বলেছিলাম, আমি আর আসিনি, মেয়েকে বলেছিলাম যে তুই একটু উল্টে দিয়ে আয়, ও উল্টে দিয়ে গেছে। আর আমি এখন চান করে আসলাম। এই দেখো ভেজা গামছা, ওদের খাওয়া হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। দেখলাম গরম পরোটা, ওই কখন ঠান্ডা হবে তারপরে খাবে, মুখে স্বাদ পাবে না, কি করেছিস না কি বলবে। দরকার নেই বাবা, ওরা গরম খাক। তা যখন খেতে দিচ্ছি, থালা ধুচ্ছি, তখন কর্তা বলছে কি,
যে এমা তোর চান হয়নি, পুজো হয়নি, তুই চান পুজো করে আয়। আমি যে না না, ও তোমরা খাও। আমি গ্যাস মুছছি আর বলছি যে তোমাকে খেতে দিই, তা তোমাকে খেতে দিই, ছেলের জলটা বসাই, গ্যাস মোছা হয়ে যাচ্ছে, ছেলের জলটা বসাই, তারপরে ছেলেকে চান করি, ছেলেকেও দিয়ে দেবো। তুমি তো শুনলা না, আমি তো ভেবেছি তুমি শুনেছো, চুপ করে রয়েছো। আমি ভেবেছি তাহলে তোমার মনে হয় গরম গরমই খেতে ইচ্ছা করছে। এখন আমি গ্যাস মুছে চলে এসেছি, তা দেখছি কথা টিভি দেখছিল, আবার ছেলেকেও চান করিয়ে এসেছি। তখন বললাম দাঁড়াও একবারেই দিয়ে দিই, আবার তোমাকে দেবো, আবার ছেলেকে চান করিয়ে আনবো। ছেলেকে কথা মন দিয়ে টিভি দেখছিল, বই একটা বাংলা বই দিয়েছে টিভিতে, আমি তো তা বুঝিনি, আমার মতন আমি বকবক করেই যাচ্ছি। দাঁড়াও তাহলে একবারে ছেলেকে চান করিয়ে এসে ইশিকারও চান হয়ে যাবে, একবারে তোমাদের তিনজনকে মিটিয়েই যাই, আমি চান পুজো পরে করবো। উনি সাড়া দেয়নি দেখে আমি ভেবেছি তাহলে ওনার খেতে ইচ্ছা করছে। এখন যখন থালা ধুচ্ছি তখন কথা বলছে কি, আরে না কটা বাজে, আর 10 মিনিট নেই দেরিই হতো, তুই একবার চান পুজো করে আসতে পারতিস। তো এখন কী করা যাবে, ওদের খেতে টেতে দিয়ে একদম জায়গা গুছিয়ে রেখে এসেছি। এখন আমি চান করে আসলাম, পুজো দেবো, তারপরে আমি খাবো। 3:30 বাজে পুজো আর খাওয়া, ওই 4টের মধ্যে বসে পড়বো খাওয়ার টেবিল আর কি, 4টে বাজবে না, ওই 4টের মধ্যে বসে পড়বো। আর এই জামাকাপড় সব শুকিয়ে গেছে, মেয়ে একবার উল্টে দিয়ে গেছে তো সব শুকিয়ে গেছে। তাহলে এগুলো তুলি আর এই গামছাটা মেলি, আর আমার গল্প এখানে শেষ করি। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, আজকের মতো আমার গল্প এখানে শেষ। আর এখন থেকে আমার পুরো বিশ্রাম, এই যে আমি এখন পুজো দেবো, খাবো, তারপরে পুরো বিশ্রাম। সকালে ভাত করেছিলাম, বাইরে মাইক বাজে, সেটা আমার না চলে আসে। সকালে ভাত করেছিলাম, সেই ভাত আছে, পরোটা করেছি, পরোটাও থাকবে। রাত্রেবেলা যার যেটা ইচ্ছা খাবে। আর ইদানিং কদিন ধরে কর্তা মুড়ি খাচ্ছে, কিছুই খায় না, ভাত তরকারি মানে ভাত রুটি, তা যেটা খায় খাবে, মুড়ি খায় মুড়ি খাবে, ভাত আছে, পরোটা আছে, যা খায় খাবে, বুঝেছো? তাহলে টাটা।